সুনামগঞ্জের তাহিরপুরে পাতলাই নদীতে নাব্যতা সংকটে তৈরি হচ্ছে নৌজট। আটকা পড়েছে শত শত পাথর কয়লা বোঝাই নৌকা বাল্কহেড। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পেরে কোটি টাকার লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। প্রায় এক দশকের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন ব্যবসায়ী শ্রমিকরা। বিআইডব্লিউটিএ ও পাউবো জানিয়েছে খনন চলছে, স্থায়ী খনন প্রকল্প প্রক্রিয়ায় রয়েছে। শহীদ নূর আহমেদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। এক দশক ধরেই এই সমস্যা চলছে, এবারও একই সমস্যা। গেল 2 সপ্তাহ ধরে সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীর সুলেমানপুর অংশে কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে নৌজট। আটকে আছে শত শত কয়লা ও চুনাপাথর বোঝাই নৌকা ও বাল্কহেড। বর্ষায় স্বাভাবিক থাকলেও শীতকালে একদিকে যেমন নদীর পানি কমে যায়, অন্যদিকে প্রতিবেশী পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয় নদীর তলদেশ, তৈরি হয় নাব্য সংকট। এতে নৌজটের কারণে দিনের পর দিন আটকে থেকে লোকসানের মুখে পড়েন নৌ শ্রমিক ও ব্যবসায়ীরা। প্রতিদিনের মাল প্রতিদিন আমরা ক্যারিং করতে পারতেছি না। নদীর নাব্যতার কারণে পানি শুকিয়ে যায়, ক্যারিংওয়ালারা কষ্ট হয়। এই যানজটের কারণে পানিও কম, এখন ভাড়া হয়েছে 1100, মানে ডাবল ভাড়া পড়ে আর কি। নদীটা কুদলে মনে হয় যে আপনার মাল হয় দিকে দিক পড়ে না। বছর দেখিয়া কোটি কোটি টাকা রাজস্ব নিছে, কিন্তু আমাদের এলাকায় কোনো উন্নয়ন নাই, খনন নাই। এখানের মানুষ নিরাপত্তাভাবে ক্যারিংও করতে পারতেছে না এবং বড় নৌকাও এখানে যাইতে পারছে না। এতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরিয়া ভোগান্তিতে আছে। বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী জানান, নৌ চলাচল স্বাভাবিক করতে নদীতে ভেকুর মাধ্যমে খনন কাজ চলছে। অন্যদিকে পাটলাই নদীর নাব্য সংকট দূর করতে স্থায়ীভাবে খননের একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আমাদের একটা এক্সকাভেটর আছে, ওটা দিয়ে আমি যতটা পারি যানজট ছাড়া দিচ্ছি। আর আমাদের কাজ চলতেছে আপনার ওই বিকল্প চ্যানেল, আর একটা হচ্ছে টেকের ঘাট। ওইখানে কার্গো মালিক সমিতি আছে, তাদের জাহাজগুলো আর একটু উপরে নেওয়ার জন্য ওইখানে কাজ চলমান আছে। ওইটা ইনশাল্লাহ এবার হইলেই শেষ হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় আমরা প্রায় 19টি নদী খনন করব। নাব্যতা বৃদ্ধির জন্য বিআইডব্লিউটি কাজ করে থাকে। তারা ইতিমধ্যে কিছু কিছু স্থানে নাব্যতা বৃদ্ধির জন্য কাজ শুরু করে দিয়েছে। তো এই বিষয়টা আসলে বর্তমান যে পরিস্থিতি, নাব্যতা ফিরিয়ে আনার জন্য বিআইডব্লিউটি কাজ করলে হয়তো এটা ভালো ফল পাবে। তাহিরপুর উপজেলার বড়ছড়া, বাগলি, ছাড়াগাঁও শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা চুনাপাথর, কয়লা উপজেলার পাটলাই নদী দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে নিয়ে যান ব্যবসায়ীরা। শুষ্ক মৌসুমে পাটলাই নদীতে নৌজট সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা। হাসান আহমেদ, 71।